আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, হাজার অনুরোধ জানাচ্ছি ভিডিওটা টান দিবেন না। দেখতে পাচ্ছেন যে আমরা একটা মসজিদের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এই দেখেন দর্শক, এটা হচ্ছে সাবেক মসজিদ। এই মসজিদটা বর্তমানে মুসল্লিরা নামাজ পড়ে, একেবারে জরাজীর্ণ একটা মসজিদ। এই মসজিদে ঠিকমতো নামাজ পড়তে পারে না, কারণ বৃষ্টি চলে আসলে এখানে পানি পড়বে। এই জন্য আলহামদুলিল্লাহ এই মুসল্লিরা, অত্র এলাকার মুসল্লিরা, প্রবাসী ভাইয়ারা, এলাকার জনসাধারণ সবাই মিললে আলহামদুলিল্লাহ এই মসজিদে কাজ শুরু করেছে। ভাই আলহামদুলিল্লাহ এতটুক নিচ থেকে কাজগুলো বর্তমানে এতটুকু আয়া পড়ছে। এখানে ভীম সিস্টেম করে মসজিদে এতটুকু আলহামদুলিল্লাহ কাজ বর্তমানে চলে আসছে। অল্প কিছু কাজ বাকি আছে ভাই, আপনাদের সবার সহযোগিতা পাইলে ইনশাল্লাহ কাজগুলো কত সহজ হবে। একেবারে সামনে কিছু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের নিজের কাজ শেষ। সব জায়গায় ভাই নিজের কাজে একটু খরচ বেশি পড়ে, ঠিক না? নিজের কাজে তো নিজের কাজটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন উপরে কাজগুলো হয়ে যাবে। এজন্য বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, আল্লাহর জন্য হইলো আমাদের সর্বপ্রথম আমার ভিডিওটি শেয়ার দিয়ে দেন ভাই। আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই, পবিত্র রমজান মাসের উসিলায় এই মাসে একটা নেকি যদি কেউ করে, আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ মধ্যে বাড়িয়ে দিতে পারবে। 10 টাকা কেউ আল্লাহ তাআলার মসজিদে দান করবে, আল্লাহ তাআলা ওই নেকিটা আল্লাহ তাআলা 700 গুণ মধ্যে বাড়িয়ে দিতে পারবে ভাই। এই জন্য বিশেষ করে আমাদের এই মসজিদে ইমাম সাহেব আছেন, এখানে আমাদের মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, এবং আমাদের কেশিয়া সাহেব, বিশেষ করে কেশিয়া সাহেব এখানে আছেন আলহামদুলিল্লাহ। এদিকে আসেন। তো আমি কথা বলছি কেশিয়া সাহেবের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন ধরে আজকে কাজ চলতেছে আপনাদের? তো প্রায় 1.5 মাসের মতো কাজ চলতেছে। আপনাদের কি পরিমাণ কাজ হয়েছে আর কি পরিমাণ কাজ বাকি আছে? এই তো মোটামুটি আমাদের প্রবাসী যারা আছে এলাকার মোটামুটি সবার সহযোগিতা এতটুকু আইছি। এখন আর করতে পারতাছি না, টাকা পয়সা শেষ, টাকা পয়সা নাই। এখন যদি প্রবাসী যারা আছে বা আরো যারা এই ভিডিও দেখবে তারা যদি সহযোগিতা করে, তারপরে আমরা কাজ চালিয়ে যাইতে পারুম। আর না হয়তো আমাদের কাছে এখন টাকা পয়সা নাই। আর যদি অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার কেউ যদি নাও দিতে পারে, টাকা পয়সা শেয়ার করলেও দেখা গেছে কেউর কাছে পৌঁছে গেলে দেখা গেছে এমনও লোক আছে দিয়ে লাইব অনেক টাকা পয়সা, তাহলে আমরা মসজিদটা অগ্রসরের মিন যাইতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার 10 মিলে করি কাজ, হারে যদি না হিলাস 10 ভাই যদি এগিয়ে আসে 10 টাকা করে দিল, আল্লাহর ঘর মসজিদের কাজটা থেমে থাকবে না ভাই, এই কাজ চলমান থাকবে। আর আল্লাহ তাআলার ঘর মসজিদ, আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা কিভাবে তৈরি করে দিবে আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখেন ভাই এখানে এই যে মুক্ত, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও বাবা, দাঁড়াও। এই যে বাচ্চারা, মুক্ত বাচ্চারা অলরেডি চলে আসছে। এখানে মুক্ত ভয় কোরআনের পাখিরা চলে আসছে, কোরআন শরীফ তেলাওয়াত হবে, এই মসজিদে আমল হবে, প্রতিটা আমলের সব ভাই আপনিও পাবেন ভাই। এই জন্য আমাদের এখানে ইমাম সাহেব আছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের যোগ্য ইমাম, ওনার সাথে একটু কথা বলবো। তো ইমাম সাহেব আপনি বলেন যে মসজিদে কি পরিমাণ কাজ বাকি আছে বর্তমানে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর ঘর তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ ঈমান আনয়ন করেছে, তারাই এই মসজিদকে আবাদ করবে। অর্থাৎ আবাদ বলতে এখানে নির্মাণ কথা বোঝানো হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস কানা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি দুনিয়াতে একটি আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটি সেম ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের উসিলা আমাদের দানগুলো যাতে কবুল করে, সকলে যাতে জান্নাতবাসী করেন, সকলে বলেন আমিন। আমিন। প্রিয় ভাইয়ারা আমার একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যদি আপনি একটা ইট দিতে পারেন, সম্বলে দিয়েন ভাই। আমি এই কেস হিসাবে নাম্বারটা, বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। যদি 1 ফুট বালুকে দিতে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এটাও কাল কিয়ামতের দিন আপনার নাজাতে জড়ি হয়ে যাবে ভাই। আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণের জন্য সবাই একটু এগিয়ে আসবেন। দেখেন ভাই, আমরা তো দুনিয়াবি হয়তো বা চিরদিন থাকবো না, কোনো উসিলা আল্লাহ তাআলা আমাদের পার করে দিবে। এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলা কোনো উসিলা আল্লাহ তাআলা তৈরি করেই দিবেন। হয়তো বা আপনার যদি টাকাটা এই মসজিদে কাজে লাগে কতটা উত্তম হয়।